শর্মিষ্ঠা বলছি। আজ সারাদিন বেশ ব্যস্ততার মধ্যে কেটেছিল। প্লাম্বার এসেছিলেন, বাড়ির বাইরের পাইপলাইনের কিছু সমস্যা হয়েছিল। সন্ধ্যের দিকে প্রথমে গেলাম লেক মার্কেটের রামকৃষ্ণ একটু দোকান আছে, ওষুধের দোকান। ওখানে আসলে এই ওষুধের দোকান দেখানোর কারণ হলো, এখন সংবাদপত্রে বলুন, টিভিতে বলুন, ওষুধ নিয়ে একটা জাল ওষুধ নাকি ছেয়ে গেছে। সার্জিক্যাল গুডসের উপরে আমরা 10% ডিসকাউন্ট। এই দোকান থেকে তো আমি প্রথম থেকে নিচ্ছি। কত বছর হলো এই দোকানের বয়স 15 বছর বয়স হলো। আর আমাদের যে সার্জিক্যাল গুডসের উপরে আমরা 10% ডিসকাউন্ট দিই, আর ফুড সাপ্লিমেন্টের উপরে আমরা 5% ডিসকাউন্ট দিই। দেখে নিন, সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। সোমনাথ বলছিল, তুমি ওষুধের দোকানের ভিডিও করছো, ব্লগ করছো, তো ওষুধে তোমার যে চ্যানেলের নাম একটুকরো খুশি। কেউ খুশি করে তো ওষুধের দোকানে ওষুধ কিনতে আসে না। তখন আমি বললাম, শরীর থাকলেই অসুস্থতা থাকবে, এবং এই অসুস্থতা সারাতে এবং সুস্থ থাকতে ওষুধের দোকানে তো আসতেই হবে। অসুস্থ হয়ে তো আমরা কেউ ওষুধ না খেয়ে থাকতে পারবো না। তো ওখানেও তো খুশি, আমরা ওষুধ খেয়ে যে সুস্থ হয়ে যাচ্ছি, তখন কতটা আমরা খুশি অনুভব করি। তখন ওখানকার যারা ওনারা ছিলেন, তখন বলছে একদম খুশির একটাই পথ সুস্থ থাকা, তো ওষুধ খেতেই হবে আর খুশি থাকতেই হবে। রামকৃষ্ণ থেকে বেরিয়ে আমরা হাঁটা দিলাম, সামনেই বং ইট নামে একটা নতুন খাবার দোকান খুলেছে, সেটা চোখে পড়লো। আপনাদের একটু দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায়। দেখলাম সবই রিজনেবল প্রাইসে খাবার দাবার পাওয়া যায়, কিন্তু আমার হাতে কোনো সময় ছিল না ওই মুহূর্তে যে একটুখানি কিছু খেয়ে টেস্ট করি। নেক্সট কোনো টাইমে খেয়ে আপনাদের জানাবো যে কেমন। এই দোকানটা একদমই নতুন। আসলে লেক মার্কেট চত্বরে অনেক নতুন নতুন দোকান খুলেছে, যেগুলো করোনার আগে ছিল না, করোনার পরেই সব খুলেছে। ফ্লুরিস খুলেছে, যেটা ছিল না। আরো অনেক ছোটখাটো দোকান খুলেছে, যেগুলো আগে ছিল না। খাবার দোকানই বেশি। আমাদের তারা ছিল একটা কারণে, যে প্রেসার কুকারের ঢাকনা দুটোই খারাপ হয়ে গেছে। আর প্রেসার কুকারের ঢাকনা খারাপ মানে বুঝতে পাচ্ছেন, রান্নাঘর অচল। প্রেসার কুকার ছাড়া আমাদের চলবে না। তো আগে এটা সারাতেই হবে, দোকান বন্ধ হয়ে গেলে মুশকিল। এই দোকানটিও অনেক পুরনো দোকান। প্রেসার কুকার সারানো মানেই এই লেক মার্কেটের অপোজিটে এই দোকানটিতে আসা। উনি খুব যত্ন সহকারে কাজগুলো করেন, অনেক দিনই যায়। আসলে রান্না বান্না তো সবসময় হচ্ছে, প্রেসার কুকার সবসময় লাগছে। আর সব যে নিয়মে আমরা প্রেসার কুকার ইউজ করা উচিত, রান্নায় যারা করেন তারা হয়তো সবসময় সেই নিয়ম অনুসরণ করেন না, মাঝে মাঝে সে নো ডিস্টার্ব হয়, তাই আসতে হয়। কিন্তু একবার উনি সারিয়ে দিলেন, বেশ অনেক দিন, অনেক বছরই চলে। চলে এলাম লেক মার্কেটের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারে। লাগবে গঙ্গা জল আর ধূপকাঠি। এইসব দোকান লেক মার্কেটের বহু পুরাতন দোকান। এরপর আমাদের দেখলাম কাজ শেষ, যে ইম্পর্টেন্ট কাজগুলো নিয়ে এসেছিলাম, দরকারি কাজগুলো নিয়ে এসেছিলাম শেষ। এবার যেতে হবে একটু মায়ের কাছে, বা মায়ের কাছে একটু দেখা করে এলাম। আসার পথে সোমনাথ বলল, অনেকদিন রোল খাইনি, চল একটু জিশানের রোল খাই। করব ভেটকি গন্ধরাজ ফ্রাই ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে ভেটকি মাছটা দু সাইড ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর একে একে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা,
তারপর হচ্ছে যেটা আমি সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। এবার আমি একটি কাপে টক দই নিয়ে নিলাম। টক দইয়ের মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে কাশ্মীরি লঙ্কাও গুঁড়ো দিতে পারেন, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে মাছের ওপর দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিলাম। আর সবচেয়ে যেটা প্রয়োজনীয়, গন্ধরাজ লেবু। গন্ধরাজ দুটো লেবুর কোয়া ভালো করে রসটা দিয়ে ম্যারিনেট করে নিলাম মাছগুলো। মাছগুলো ম্যারিনেট করার পর 8 ঘন্টা আমি ফ্রিজে চাপা দিয়ে রেখে দিলাম। 8 ঘন্টার পর ফ্রাই প্যান গরম হলে তাতে সাদা তেল আর মাখন দিয়ে দিলাম। মাছগুলো এপিট এপিট করে ভালো করে ফ্রাই করে নিলাম। সার্ভ করলাম পেঁয়াজ আর গন্ধরাজ লেবু দিয়ে। যখন খাবেন তখন গন্ধরাজ লেবুর রস আর একটু মাছের ওপর দিয়ে দেবেন, খেয়ে দেখবেন। আর যেহেতু রোল খেয়েছি, সেজন্য বাড়ি এসে ওই ভেটকি গন্ধরাজটা করেই খেলাম। খেয়ে আমরা তাড়াতাড়ি করে আমি এডিট করতে বসলাম। এবার এডিট করতে করতে হঠাৎ কোকিলের কণ্ঠস্বর শুনলাম। আমি যে কি হলো, ভোর হয়ে গেল, আমি এডিট করতে এত সময় লাগালাম। এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টো বাজে। 2টোর সময় কোকিল ডাকছে। এবার সোজা আমি ফোন নিয়ে চলে গেলাম বারান্দায়। দেখুন কিরকম গা ছমছমে পরিবেশ। সত্যি কথা বলতে কি, এই গাছটা দেখে এবং চাঁদের সেই আলো, তার সঙ্গে রাত 2টোর সময় কোকিলের ডাক, সব মিলিয়ে যেন বলিউড হরর মুভির একটা পরিবেশ তৈরি হয়েছে। মানে আমি নিজের কানেও বিশ্বাস করছি না কোনোদিনও। জানি না আপনারা শুনেছেন কি না, রাত 2টোর সময় কোকিল এরম মানে একটা তারস্বরেই বলতে পারেন, ডাকতে পারে। আপনারাও শুনুন, গাটা না ছমছম করছিল। ডাকটা ক্রমশ যেন আরো সোচ্চার হচ্ছে। আর রাস্তাঘাট পুরো ফাঁকা, একটাও লোক নেই। আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা ভিডিও করছি। পরে ভাবলাম যে সত্যি এরকম একটা দৃশ্য ভিডিও না করে থাকতাম কি করে। যাই হোক, আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আসলে আমি ঠিক বুঝতে পারছি না, মানে কমেন্ট না করলে যে আপনাদের আদৌ আমার ব্লগগুলো ভালো লাগছে কি লাগছে না। আশা রাখবো যে কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। নমস্কার।